কেমন লাগছে সবাই জানিও। খুব ভালো লাগছে, খুব ভালো। ও মাই গড, হ্যাঁ ভালো লাগছে। পেছনটা কর দেখি, মানে এটা এরকম। এই দড়িটা কিসে? ও ওখানে বাঁধার জন্যে। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো চলো, আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি। আর হচ্ছে আজকে না শুক্রবার, কী রান্না করবো সেটাই বুঝতে পারছি। আর আজকে আমি পুজোও দেবো না, পুজো দিতে পারবো না অ্যাকচুয়ালি। তো চলো, ওদের জন্য একটু লুচি আর একটুখানি সিময় বানিয়ে দেবো ভাবছি। আর আমি একটু দুটো একটা রুটি বানিয়ে নেব, আর ওই সিমই দিয়ে খেয়ে নেব। আর দুপুরবেলার চিন্তা আছে। এখন সকালেরটা করে দিই, দুপুরবেলায় এসে তখন ভাবা যাবে যে কী করবো আর না করবো। আগে তো দোকানে যাই, তারপরে। তো চলো, ওদের আগে আমি ময়দাটা একটু মেখে নিই। তো সেদিন দেখলে যে আমি এটা বাজার থেকে নিয়েছিলাম নুনের জন্য, মানে এই লবণ রাখবো বলে। তো লবণের কৌটো ছিল না, ওই কৌটোর মধ্যেই নিতে হতো। তার জন্য এটা আগে আমার ছিল একটা, ভেঙে গেছে ওটা, তো ওটাই নিয়ে আসলাম। আর এদিকে আমি আটা আর ময়দা মিশিয়ে লুচি করব বলে ময়দাটা মেখে নিচ্ছি। আর এদিকে সিমই বসাবো বলে এক সাইডে দেখো দুধটা হচ্ছে বসিয়ে দিচ্ছি। 2 প্যাকেট দুধ কালকে নিয়ে এসেছিলাম, তা সেটা রাত্রেবেলা। তো ওটাই জানি শুক্রবার আজকে কি খাওয়াবো সকালবেলা ওদের। তো বেলাতে যেহেতু দুপুরের খাওয়াটা সেইভাবে মানে কি নিরামিষ, তো জানো এরা খুব একটা ভালো খায় না সবজিপাতি। তো সকালেরটা যদি ভালো মতন কিছু করে দিই না, দুপুরেরটা হচ্ছে এই ডাল আলু ভাজা বা একটা সবজির তরকারি দিয়েও চলে যাবে। কারণ ওরা সকালেরটা যদি ভালো মতন খায় তো দুপুরেরটা আর মুখ ফোটাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য আমি সকালবেলা একটু সিমই আর একটু লুচি করে দেবো। পাপাইও স্কুলে নিয়ে চলে যাবে, খেয়েও যাবে, আর মাম্পুও খেতে পারবে। তো দুজনের কথা ভেবে বানিয়েছি। আর চলো দেখো, আমি দুধটা আগে ফুটিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে সিমইটা একটু ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওটা দিয়ে দুধ দিয়ে ফুটাতে লাগবে না, জাস্ট একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। আর কাজু কিশমিশ দেওয়া যায়, কিশমিশ তো আজকে দেবো না যেহেতু শুক্রবার। আর এদিকে দেখো আমি লুচির জন্যে আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি, খালি ভুলে যাচ্ছি আমি। আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। আর দেখো লুচিগুলো কি ভালো ফুলেছে, আর নরম নরমও হয়েছিল। ছেলে মেয়ে দুজনেই খেয়ে বলেছে। আর হচ্ছে আমার এদিকে লুচি ভাজতে ভাজতে ওদিকে সিমইটা তো হয়েই গেছে। তো পাপাইরও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, ওরও খাওয়ারটা আমি এর মধ্যেই বেড়ে দিয়েছি, দিয়ে নিজেও স্নান করে বেরোবো। তো চলো, মাম্পুকে বলেছি নিজের খাবারটা নিয়ে নিবি মা। মা গেছে দোকানে, দেখি আমার জন্য কি খাবার রেখেছে। এখন কটা বাজে? এখন 12টা বাজতে 4 মিনিট বাকি, আর আমি সবে মুখ ধুয়ে এসেছি। ও আজকে লুচি আর সিমই বারাকাট। সো গাইস, আমি এখানে সিমই আর লুচি নিয়ে নিচ্ছি, 3টে লুচি। আমি না লুচি ফুচি সেরকম বেশি খেতে পারি না, মানে ভালো লাগে না। ভালো লাগে বাট লুচি যদি মনের মতো হয়। আর আমার মায়ের হাতের লুচি আমার ফেভারিট। এবার আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন বানিয়েছে আমার মা। আমার সত্যি কথা বলতে মিষ্টি জিনিস খুবই ভালো লাগে, তাই যাই দাও আমার কাছে খুবই ভালো লাগে। এটা সত্যি, সে পায়েস হোক, মিষ্টি হোক, আইসক্রিম হোক, মানে যাই মিষ্টি জিনিস আমার খুব ভালো লাগে। কেন না ভালো লাগে। অনেকে নাকি মিষ্টি খেতে পারে না, যে আমি পুরো ভরে ভরে খুব রেয়ার আছে মানে আমার বমি পায় মিষ্টি দেখলে না, মিষ্টি খেলে। একমাত্র একটা মিষ্টি আমি খেতে পারি না, সেটা হলো পটল মিষ্টি। আমি জানি না কাদের ফেভারিট, বাট আমি একটুও সহ্য করতে পারি না ওই পটল মিষ্টি। মানে ছোটোবেলায় যখন দেখতাম, তো ছোটোবেলায় একটা কাহিনী বলছি। ভাইফোঁটার সময় আমার একটা বান্ধবী আছে, অনেকে চেনে, শম্পা বলে। ওদের বাড়িতে ওর একটা মাসি না পিসি আসতো, উনি প্রত্যেক ভাইফোঁটাতে পটল মিষ্টি আনবেই। আর আমি আর শম্পা থেকে বহুত রেগে যেতাম। পটল মিষ্টিকে বিচ্ছিরি খেতে লাগে আমার।
পুরো পটলের মতো দেখতে। তো গরমে ঘেমে স্নান করে বাড়ি ফিরছি। আমি বাড়ি চলে আসলাম, এখন উঠছি। এতটা ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে এসে কথা বলবো সেটা হয়ে ওঠেনি। ঘুম ভেঙেছে? খেয়েছো? দোকান থেকে চলে এসছি, আর এসে দেখো একটা সবজি বানাবো ভাবছি। ভাত আছে, ওরা খাবে আর যা করে করবে, আমি সবজিটা বানিয়ে নিই। আর তোমাদের কাকুও বললো খেতে আসবে, তা আমি জানি ও খেতে আসবে না, তার জন্য রান্নার চাপ রাখিনি। তো ঠিক আছে চলো। আর আমি না লুচি করলে একটু আটা ময়দা মিশিয়েই করি, লুচিগুলো ভীষণ নরম হয়। হ্যাঁ, তো অনেকে হয়তো বলতে পারো ময়দার লুচিও নরম হয়, কিন্তু আমি আটা ময়দা করে লুচি করলে ছেলে মেয়ে দেখি বেশি ভালো খায়, তোমাদের কাকুও তাই। তো আমি এগুলো খালি করে এবার মেজে নেব, টিফিন বক্সে তুলে রাখলাম। আর তোমাদের কাকুর জন্য আগের থেকেই তুলে রেখেছি, রেখে এদের জন্য বের করে রেখেছিলাম। তো দেখলাম মাম্পু খাওয়ার পর ওটাই বেশি হয়েছে, তো ওটাও আমি ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আর সব রকম সবজি দিয়ে একটা প্রেশারে তরকারি বানাবো। কালকেকার একটু তরকারি আছে, দেবো, হয়ে যাবে ওদের। তো আমি তো এই সবজি তরকারি দিয়েই শুধু খাবো। আর সকালবেলা রুটি আর খেয়েছি না, সকালবেলা একটু ভারী খাবার খেলে না গো দুপুরের খাওয়ারটা আর খুব এনার্জি থাকে না, এর জন্য আমি সকালে খুব চাই মানে হালকা কিছু খেতে। কিন্তু যেহেতু এইসব বানিয়েছিলাম তাই একটু খেয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি চলো সবজিটা বানিয়ে নিই। আর দেখলে অনেকগুলো সেদিনও ঝিঙে নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল, এগুলো আগের ঝিঙে, ওগুলোই বানিয়ে নেব। আর এতে এমন কিছুই দিই না, জানো তোমরা, তেজপাতা না সরি জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই আমার সবজির মশলা। আর হচ্ছে নুন হলুদ। তো আলুও কটা আমি দুটো দিয়ে দিলাম, আলুগুলো আগে ধুয়ে কেটে নিয়েছিলাম, তারপরে একবার সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। ব্যাস আমি এইভাবে আগে সবজি কাটার আগে ছুলে টুলে ভালো করে একটু ধুয়ে নিই, নেওয়ার পরে আবার এইভাবে একটু ধুয়ে নিই, ব্যাস। আর জানো আমি প্রেশার কুকারেই রান্না করি এই তরকারিটা, কারণ কড়াইয়ের থেকে আমার মনে হয় প্রেশার কুকারে এটা টেস্ট বেশি হয়। আর অল্প একটুখানি তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে এখন থেকে ভাবছি শনিবারেও নিরামিষ রাখবো, কিন্তু শনিবারে পনির টনির খাওয়া যায়, শুক্রবারে যেহেতু টক জাতীয় কিছুই খাওয়া যায় না, এর জন্য একটুখানি অসুবিধা হয়। না হলে আমাদের নিরামিষ খেতে কোনো প্রবলেম নেই, কারণ জানো আমার ছেলে মেয়ে মাছ খুব একটা ভালোবাসে না, মাংস, ডিম, চিকেন, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো খেতে খুবই ভালোবাসে, কিন্তু মাছ খেতে খুব একটা ভালোবাসে না। তো তরকারিটা থাক বসানো হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে, খুব রোদ্দুর বেরিয়েছে। জানো তো আমার দুটো চাদর ভেজেনি, শরীরটা ভালো ছিল না, তাই কাচাও হয়নি। ও বসে বসে সব জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে নিয়েছি। চলো এবার বাড়ি চলে যাই। আশফল দেখি দেখি দেখি, কত বড় বড়, ও মাই গড, এত বড় বড়, কি গো কত করে নিল? ও দাম জেনে কাজ হবে। আরে অনেক করে সেদিন চাইছিল, তো দেখি দেখি, মা সত্যিকারে, বাবা, অনেক বড় বড়, দেখি দেখি আমি একটা নিয়ে নেব। তুমি কি সল্লেক থেকে এগুলো নিয়ে আসলে? খাওয়া দাওয়ার পরে আমি একটু ছাদে চলে এসেছি। আর জানো ছাদের পরিবেশটা খুবই ভালো লাগে, বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ে। আবার বাজারে যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কালকে যেহেতু নিরামিষ খাবো। রোজ রোজ যদি বাচ্চাদের ডাল সবজি খাওয়াই, তারা খেতে চাইবে নিরামিষ। তোমার মুখটা নিচে দিলে না, চোখ কি হয়েছে? হ্যাঁ ক্যামেরাতে লাগছে, চুপটা করো। তো চলো আজকে আবার যাই, দেখি কোথায় যাবে। চলো নিচে যাই তো আগে তো নিচে যাই, তারপরে। আজ কিন্তু দুজনেই দেখো ম্যাচিং ম্যাচিং পরেছি, সাদা সাদা, হোয়াইট হোয়াইট। তো সেটা নিয়ে কথা না, আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে রাস্তায় ভিডিও করলে একটুও মানে আওয়াজ যে নেব সেটা নেওয়াই যায় না। তো আমরা চলে এসেছি পনির নিতে। আর দেখো এই দোকানের পনিরটা না খুব ভালো খেতে হয়, এর আগের দিনও নিয়ে এসেছিলাম। আর এখান থেকে একটু ঘিও নিয়ে নেবো, বাড়িতে যদিও ঘি আছে, ওই ঘিটা অতটাও ভালো না, আমি একজনের থেকে নিয়েছিলাম। তো পনির নেওয়ার পর আর চা খাওয়ার জন্য তোমাদের কাকু বলছিল, আমি না সব দোকানে চা খেতে পারি না, মানে আমার কেমন একটা লাগে। এরকম কার কার হয় যা বলবে তোমরা।
সব দোকানের চা আমার আবার মনে হয় না আমি এখানে খাবো না, ওখানে খাবো না, এই রকম একটা ব্যাপার থাকে। তো চলো এবার আমরা ওই যে ভিআইপিতে গিয়ে ব্রিজটা ক্রস করছি। আর ব্রিজের উপর থেকে দেখো এদিক থেকে ওদিক থেকে কত গাড়ি কত জায়গা থেকে আসে, কত জায়গায় চলে যায় মানুষে। তো নেমে এইদিকে একটা দোকানে এবার আমরা গেলাম হচ্ছে ওই ভিআইপি মানে সুইটসে। তো ওখানে মিষ্টি খাবে বললো তোমাদের কাকু। আমার তো খেতে ইচ্ছে করছিল না, কিন্তু বললো তুমি না খেলে আমি খাবো না, আর ছেলে মেয়ের জন্যেও নেব। শুক্রবার যেহেতু কিছু খাওয়া যায় না জানো তো, এত ওই ক্ষীরের মিষ্টিটা আমরা দুজন, আমি বললাম আমি কিন্তু হাফ খাবো, বলো না আমি একটা একটা করে নিচ্ছি, দুজনের দুটো খেয়ে নেব। আর ছেলে মেয়ের জন্যও ক্ষীরের মিষ্টি একটু নিয়ে নিলাম। তো চলো ওরা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে গেলে ওরা খাবে। আর এই সুইটসের মানে এই ভিআইপি সুইটসের না মিষ্টি খুব ভালো হয়, দইও খুব ভীষণ ভালো হয়। তো এসে এখানে বাড়ির সামনে একটা দোকানে চা খাচ্ছি বসে, নিয়ে আসলাম। এসে এখন অবধি চেঞ্জ করিনি, তো ভাবছি একটু বাথরুমে যাব, চেঞ্জ করব, একটুখানি মুখ হাত পা ধোবো, তারপরে রান্নাটা ভাত বসাবো, খালি সেদ্ধ ভাত করব। ওই কালকে যেহেতু এবার ঠিক করেছি আমরা শুক্রবার করেও নিরামিষ খাবো, তার জন্য হচ্ছে পনির নিয়ে এসেছি। ছেলে মেয়ে জানো তোমরা খুবই ভালোবাসে পনির, তো পনির নিয়ে আসলাম। ভিআইপি সুইট থেকে একটু মিষ্টি নিলাম ওদের জন্যে, আমি আর তোমাদের দাদার ভাই দুজনে দুটো খেলাম, আর ছেলে মেয়ের জন্য নিয়ে আসলাম। তো চলো আমি চেঞ্জ করে নিয়ে পরে আসছি। ঘুরে ঘুরে আসলাম। কি আজকে তো ভিডিও করতে যাসনি তুই? কার পাশে মানে আমার কি আছে ভেতরে? দেখি দাদা দেখি কাজ সেই প্যান্ট প্যান্ট না তাহলে ওই যে ওয়ান পিসটাই তো। তো তাদের দেখতে পাবে তোমরা এই জামাটা পরে ভিডিও বানাতে। খুব ভালো খুব ভালো। আর ওটা কি খাওয়ার নিয়ে আসলে? দেখো তুমি দেখো তোমার দর্শককে আমি বেক ইন্ডিয়া কেক আছে মানে চিকেন বার্গার চলে এসছে দু ভাই বোনে বেক ইন্ডিয়া থেকে। সঙ্গে সঙ্গে পড়াও হয়ে গেছে। কেমন লাগছে সবাই জানিও। খুব ভালো লাগছে, খুব ভালো। ও মাই গড, হ্যাঁ ভালো লাগছে। পেছনটা কর দেখি মানে এটা এরকম। এই দড়িটা কিসে? ও ওখানে বাঁধার জন্যে। ওয়া 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 জাস্ট ওয়া। জানি ये प्रेम जमे গান বলে তো নাকি কপিরাইট পড়ার জন্য। पल्लू थोड़ा सा कर ले। বাহ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তেমন কিছু খাওয়া হয়নি তাই তোমাদের দেখাতে পারিনি, শুধু সকালের খাবারটা দেখিয়েছি, রাতেরটাও সেরকম নেই কিছু, সেদ্ধ ভাত করেছি। এখন ওই যে চিকেন বার্গার আসলো, বাইরে উপরে উঠে খাবে ওরা। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট। टाटा गुड नाइट।